ইসরায়েলকে টার্গেট করলে আমরাও আপনাকে টার্গেট করব, এমন কথাই বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটররা। মার্কিন যুক্তরাষ্ট্রের 12 রিপাবলিকান সিনেটর এক চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে হুমকি দিয়ে বলেছেন প্রতিষ্ঠানটি নানা রকম নিষেধাজ্ঞার কবলে পড়বে যদি তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারা আরও বলছে, ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তা শুধু ইসরায়েলি সার্বভৌমত্ব নয়, বরং যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের ওপরও হুমকি হবে বলে বিবেচনা করা হবে। গাজায় চলমান অভিযানের কার্যত কোনো আইনি বৈধতা থাকলেও সেই অভিযানকে সিনেটররা তাদের চিঠিতে ইসরায়েলের আত্মরক্ষার লড়াই বলেই দাবি করেছেন। একই সঙ্গে হামাসকে ইরান সমর্থিত সন্ত্রাসী বলেও দাবি করা হয় ওই চিঠিতে বিচারককে উদ্দেশ্য করে সিনেটররা 7 অক্টোবরের ঘটনাকে তুলে ধরে বলেন, আপনি প্রত্যক্ষ করেছেন হামাসের পরিকল্পিত নিষ্ঠুরতা। এই গ্রেপ্তারি পরোয়ানা সন্ত্রাস ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন যোগাবে। কোনো নৈতিকতাতেই হামাসের সন্ত্রাস ও ইসরায়েলের আত্মরক্ষার লড়াইকে একভাবে মাপা যাবে না। চিঠিতে আরও বলা হয়, যদি ইসরায়েলকে টার্গেট করা হয় তবে আমরাও আইসিসিকে টার্গেট করতে বাধ্য হব। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র চলমান আন্দোলনের মাঝে এই চিঠি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।